হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আজকে আমার গাদা থেকে কুটো কাটবো। এটাকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে। কেউ খড় বলে, আর আমাদের এলাকায় আমরা কুটু বলি। তো এটাকে কিন্তু কুটো গাদা বলা হয়। তো কুটো গাদা থেকে আমি গরুর খাবারের জন্য কুটো আমার নেটের ভিতরে নিচ্ছি। তো কুটো গাদা দেওয়ার পরে কুটো গাদার সাইড থেকে কিন্তু কাটতে হয়। আপনি যদি ওপর থেকে কাটেন তাহলে কিন্তু বৃষ্টির পানি ভিতরে ঢুকবে। আবার বেশি নিচ থেকে আপনি যদি কুটো কাটেন তাহলে কিন্তু গাদা ভেঙে পড়ার সম্ভাবনা আছে। তো এখনও বর্ষাকাল অনেক দেরি আছে, এজন্য আমি কুটো গাদার ওপর থেকে কুটো কাটছি, কেড়ে আমি একবারে লেবেল করে দিব যেন পানিটা ভিতরে না ঢোকে। তো এটা কিন্তু সামনে যে টিনের ঘর, এই টিনের ঘর কিন্তু আমরা আগে মুরগির খামার ছিল, তো সেখানে মুরগি পালন করতাম। এখন অবশ্য মুরগি নাই। তো আমি আমাদের বাসি বা মই যেটাই বলেন না কেন, আমি বাসি থেকে নামছি নিচে। তো এখন আমি কুটো কাটার জন্য বটি নিয়ে আসবো। তো আমি যাচ্ছি বটি নিয়ে আসতে। তো বটি এটা কিন্তু বিভিন্ন সাইজের পাওয়া যায়, বড়, মিডিয়াম, ছোট। তো আমার এটা হচ্ছে মিডিয়াম বটি। তো এই বটি কিন্তু সাধারণত কাশি অথবা ক্রাতের মতো। তো বন্ধুরা, টিনের সালে দেখেন কত সুন্দর কবুতর। তো আমার কিছু কবুতরও আছে। তো আমি এখন কুটো কাটার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো নেটের উপরে বটিটা রাখলাম। এখন আমি কুটো কাটবো। তো হচ্ছে আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি যেন দ্রুত কাটা হয়ে যায়। তবে বেশি কুটো নিলে কিন্তু অনেক সময় দেরি হয় কাটতে। আর আমার এই বটিতে ধারও অনেক কম, এই জন্য কাটতিছে কম। তো অনেকে কিন্তু মেশিন দিয়ে এই কুটো বা খড় অথবা বিচুলি তারা কাটে। তো যখন অনেক বেশি গরু হয় অথবা অনেক বড় খামার হয় তখন কিন্তু মেশিন দিয়ে কাটতে হয়, এভাবে হাত দিয়ে কিন্তু কাটা সম্ভব না। তো আর এই কুটার সাথে আপনার যদি ঘাস অথবা সবুজ লতা পাতা দেন তাহলে কিন্তু গরুর খাবারটা আরও অনেক সুন্দর হয় এবং তাদের রুচিও অনেক বৃদ্ধি পায়। তো সবাই ভালো থাকবেন।